নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা পিঠে তৈরি করব, শিওই পিঠে বা চুষি পিঠে, আর তার সঙ্গে একটা নতুন ধরনের পিঠে বানাবো, হাত ছিটে পিঠে। হাত ঝাড়া দিয়ে দিয়ে বানাতে হয় পিঠেটা, নতুন ধরনের পিঠে। আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালোই লাগবে। আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, এবার চালটা প্রথমে আমি গুঁড়ো করে নিচ্ছি। কিছুটা গুঁড়ো করে নিয়েছি, মা একটা পিঠে তৈরি করতে লাগুক, আর ততক্ষণে আর একটা পিঠের জন্য আমি বাকি চালগুলো বেটে নেব। হাত ঝাড়া পিঠে বানানোর জন্য আমি কিছুটা চালের গুঁড়ো নিয়ে নেব। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। এবার অল্প অল্প জল দিয়ে গুঁড়োটাকে মাখাবো। চালের গুঁড়ো সাদা দুধের মতন ধপধপ করছে, আতপ চালের গুঁড়ো। এই পিঠেটা খেজুর গুড় দিয়ে খেতে খুব সুন্দর লাগে, মাংস দিয়ে খেতেও খুব ভালো লাগে। আপনারা মাংস দিয়েও খেয়ে দেখবেন। এবার একটা বাটিতে কিছুটা জল নিয়ে লবণ দিয়ে লবণ জলটা তৈরি করে নেব। হাত ঝাড়া পিঠেটা বানাতে গেলে লবণ জলের দরকার হয়। লবণটা এমন পরিমাণে দেবো যেন জলটা লবণ লবণ হয়ে যায়। হাত ঝাড়া পিঠে বানানোর জন্য কড়াইতে লবণ জল দিয়ে দিয়েছি। যেহেতু তেল ব্যবহার করব না, সেই জন্য লবণ জলটা দিয়ে দিয়েছি যাতে পিঠেগুলো ভালো ওঠে। এবার কড়াইটা হালকা করে একটা ন্যাকড়া দিয়ে মুছে নেব। এবার পিঠেটা বানাবো। এরকম হাত ঝাড়া দিয়ে দিয়ে পিঠেটা বানাতে হবে, হাত ঝাড়া পিঠে। এবার এইভাবে কিছুক্ষণ রেখে দেব, আপনিতেই কড়াই থেকে উঠে যাবে পিঠেটা। চারি সাইড দিয়ে দেখুন ছেড়ে গিয়েছে, এবার তুলে নেব। কত সুন্দর জালি জালি হয়েছে পিঠেটা, দেখুন। হাত দিয়ে ভাঁজ করো। এই যে তৈরি হয়ে গিয়েছে একটা পিঠে। আবার একটা তৈরি করব। দাঁড়াও, পরিষ্কার করে নি। এই সাইডে লেগে আছে। এই পিঠে বানালে উনুনেরও ফুল ফুটে যাবে। চারিদিকে সাদা হয়ে যাচ্ছে। চারিদিক দিয়ে ছেড়ে গিয়েছে, এবার পিঠেটা তুলে নেব। হয়ে গিয়েছে, পিঠেটা তুলে নেব। এইভাবে বাকি পিঠেগুলো সব ভেজে নেব। পিঠেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, বলো। তৈরি করে নিয়েছি। এবার চুষি পিঠে বানানোর জন্য কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে এবার চালের গুঁড়ো দিয়ে দেবো।
চালের গুঁড়োগুলো তুলে নেবো, জল দিয়ে মাখানো হয়ে গেছে। নামিয়ে নিয়েছি, এবার ভালো করে মেখে নেব হাত দিয়ে। যত ভালো মাখা হবে পিঠেটা তত নরম হবে। চালের মাখার থেকে কিছুটা নিয়ে আমি লম্বা করে নিচ্ছি সিওইটা বানানোর জন্য। এবারে ওর থেকে অল্প অল্প করে নিয়ে এরকম ভাবে সিওইগুলো আমি কেটে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমি এদিকে দুধ গরম করতে বসিয়েছিলাম, দুধ গরম হয়ে গেছে। এবার দুধের মধ্যে আমি কয়েকটা এলাচ দিয়ে দেবো। এবারে এলাচগুলো মুখ ফাটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো দুধের মধ্যে। দিলে দুধটা একটু গন্ধ হবে, এলাচের গন্ধ। পিঠেগুলো বানিয়ে নিয়েছি, এবার দুধের মধ্যে গুড় দিয়ে দেবো। খেজুরের গুড় দিয়ে আজকের পিঠেটা করছি, খেতে খুব সুন্দর লাগবে আর কালারটাও হবে খুব সুন্দর, একটা অন্যরকম কালার হবে। গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে দুধের মধ্যে কত সুন্দর একটা কালার এসছে, দেখুন গন্ধ বেরিয়েছে, দাও খেজুর গুড়ের গন্ধ। একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো দুধের মধ্যে। এবার পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। আজকের দুটো পিঠেই খুবই কম খরচে তৈরি করা যাবে। আপনারা সংক্রান্তিতে বাড়িতে এই পিঠে তৈরি করে খাবেন, খুবই কম খরচে হয়েও যাবে আর খেতেও খুব সুন্দর লাগবে। বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করে ফেলতে পারবেন এই পিঠেগুলো। পিঠেটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, আস্তে আস্তে দুধগুলো গাঢ় হয়ে গেছে একদম। শীতকালে এইভাবে নামিয়ে রেখে দিলে পিঠে একদম মানে জমে যাবে। এবার নামিয়ে নেব। এই পিঠে ঠান্ডা ঠান্ডা করে খেতে হেভি সুন্দর লাগে কিছুক্ষণ রেখে দিলে। গুড় ডালো বাটিতে। পিঠেগুলো তৈরি করে নিয়ে চলে এসেছি, এইবার খাবো। খেজুরের গুড়টা এই সময় খেতে যা সুন্দর লাগে কি বলবো। হাত ঝাড়া পিঠে গুড় দিয়ে মাখিয়ে মাখিয়ে খাবো। বাহ, দারুণ হয়েছে খেতে। পিঠেটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে, ওই পিঠেটা বানাতে বানাতে এই পিঠেটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে। গরম গরম খেতে হয়, আরো ভালো লাগে। বানাতে হয় খেতে হয় গরম গরম। তাও খারাপ লাগছে না। আমরা গুড় দিয়ে খাচ্ছি, মাংস দিয়ে খেতেও হেভি লাগবে। দুটো জিনিসের দু রকম স্বাদ। হ্যাঁ, একটা মিষ্টি আর ওটা ঝাল ঝাল ঝাল। দারুণ হয়েছে বন্ধুরা, আপনারা বাড়িতে পৌষ পার্বণে বানিয়ে খাবেন। এবার চুষি পিঠে খেয়ে দেখবো, দারুণ সুন্দর লেগেছে তো। খেজুরের গুড়ের এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে,
আপনারা খেজুরের গুড় দিয়ে না করে চিনি দিয়েও তৈরি করতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। আর পিঠেগুলো এত সুন্দর নরম হয়েছে ভিতরটা, এ আরো রেখে দিলে ঠান্ডা হলে দারুণ হয়েছে, আরো দারুণ হবে। এত সুন্দর লেগেছে খেজুরের গুড়ে। আমার তো এই ঝোলটা খেতে খুব সুন্দর লাগে, একটু বেশি করে ঝোল হবে। বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন। এই আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।